এনপি মনা, কিরণ মনা, বাইরা সবাই আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। আজকে এখানে আমরা একত্রিত হয়েছি, এটার মেন উদ্দেশ্য হলো 7 নং ওয়ার্ডের বিএনপির কমিটি করার উদ্দেশ্য। বক্তব্য শুনতে পারবেন, অনেক বক্তা আছে, তবে আমি দু একটি কথা বলি। যারা পিছনে কমিটিতে ছিলেন তারা হয়তো বুঝতে পারছেন 17 বছর প্রায় আপনারা কমিটিগুলা এভাবেই ছিল। হয়তো এখন যারা কমিটিতে আসবেন বা কমিটিতে থাকবেন তাদের কিন্তু অনেক কঠিন কাজ, কারণ আওয়ামী লীগ যেভাবে দিনের ভোট রাত্রে নিয়েছে সেটা কিন্তু হবে না। এখন এই কমিটির মাধ্যমে সাধারণ মানুষের কাছে ঘরে ঘরে যেতে হবে, ভোট দিয়ে আমার নেতা, আপনার নেতা, জননেতা জনাব শফিকুর রহমান কিরণ সাহেবকে ভোট দিয়ে এমপি বানাতে হবে। তার কথা হলো, আমি সাধারণ মানুষের ভোটে এমপি হতে চাই, আমি দিনের ভোট রাতে কেটে এমপি হতে চাই না। বন্ধুরা আমার, যেমন আপনারা দীর্ঘ 16-17 বছর দেখেছেন, যারা বিএনপি করে তারা ছিল রাজাকার, আর যারা আওয়ামী লীগ করেছে তারা ছিল কি মুক্তিযোদ্ধা। এখানে সেই বাক্যটা আর এখন আছে নাই। তবে আরেকটি কথা, আমরা প্রায় 15 বছর কেন্দ্রে যেয়ে কেউ ভোট দিতে পারি নাই, পারছি। তবে আশা করি ইনশাল্লাহ আপনারা যেদিন এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যেদিন নির্বাচন হবে আপনারা আপনাদের মন মতন ভোট দিতে পারবেন। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। এই ভোটের অধিকারকে সম্পূর্ণ যারা নস্যাৎ করে দিয়েছিল, এই ভোটের অধিকারকে ছিনিয়ে আনার জন্য আমাদের দামাল ছেলেরা, সোনার ছেলেরা কি করছে, তাজা রক্ত দিয়ে আমাদের অধিকার ফিরিয়ে দিয়েছে। বন্ধুরা আমার, আমরা সেই ভোটের মাধ্যমে আমার নেতা, আপনাদের নেতা, জননেতা জনাব শফিকুর রহমান কিরণ সাহেবকে ভোট দিয়ে এমপি বানাবো। আমরা কি এটা করব ইনশাল্লাহ? বন্ধুরা আমার, আপনারা হয়তো জানেন, সবচেয়ে দেখা গেছে আমরা কেউ বিএনপি করি, কেউ আওয়ামী লীগ, জাতীয় পার্টি, তবে সাধারণ মানুষের ভোটে কিন্তু যারা একেবারে সাধারণ, যারা কোনো দল করে না, তাদের ভোটে কিন্তু এমপি মন্ত্রী হয়। তাদের কাছে ঘরে ঘরে যেতে হবে। এই আজকের কমিটি এমন ভাবে আমরা যারা আছি সকলের কাছে আমার বিশেষ করে অনুরোধ রইল, যাতে করে কমিটিটা সুন্দর হয়, ভালোভাবে হয়, এই আশাবাদ ব্যক্ত করে আমি সকলের সুস্বাস্থ্য কামনা করে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য বিদেশে গেছে, তার জন্য দোয়া চেয়ে সবাই নামাজ পড়ে দোয়া করবেন, সেজন্য সুস্থ হয়ে বাংলাদেশে ফিরে আসে। তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, কিরণ ভাই জিন্দাবাদ। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।